গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো, আমি কিন্তু মাঠের ধারে চলে এসেছি। তার একটাই কারণ, আমার দিদোর ঘরে একদম নেটওয়ার্ক নেই, ভিডিও আপলোড করতে পারছি না। আমার বড় ভিডিও আপলোড করতে প্রায় অনেকটাই নেট লাগে, তো সেই কারণে এখন সকালবেলায় চলে এসেছি মাঠের ধারে একটা ভিডিও আপলোড করার জন্য। তো ভাবলাম এই ভালো একটা সুন্দর প্রকৃতি থেকেই তোমাদের সঙ্গে ইন্ট্রোটা শ্যুট করে নিই। তো তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো, আজ কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সকালবেলা ঘুম থেকে উঠেই যদি এরকম একটা পরিবেশ পাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে দেখতে। আর সব জায়গায় তো এটা হয় না, কারণ গ্রাম ছাড়া তো এটা সম্ভব না। আবার কোনো কোনো গ্রামে কিন্তু এই পরিবেশটা পাওয়াও যায় না গ্রাম হওয়ার সত্ত্বেও। কিন্তু আমার দাদান বাড়ির এখানের এই পরিবেশটা আমার ভীষণ ভালো লাগে। যদিও বা এখন একটু বন জঙ্গল হয়ে গেছে, তার কারণ ওই যে আমার দাদান নেই, সেই জন্য। যদি দাদান থাকতো তাহলে কিন্তু আজ এই যে এত বন জঙ্গল দেখছো, এগুলো কিছুই থাকতো না। সবটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম রেখে দিত, পুরো টিপটপ যাকে বলে। এখন দেখো, আমি ওখান থেকে এসে ব্রাশ করে নিয়েছি, তারপরে চা খেতে বসে গেছি। এদিকে দিদো কি করছে বলো তো? দিদো মাথায় কালার করবে, তার কারণেই আর কি সবকিছু ঠিকঠাক করছে। আর আমাকে বলছে যে তুই কিন্তু আমার মাথায় একটুখানি কালার দিয়ে দিস। সত্যি বলতে কি বলতো, একা একা না একদম ভালো লাগছে না। হ্যাঁ, এখানে অনেকে আছে, অনেক বৌদিরা রয়েছে, কিন্তু তারা তো বাড়ির বউ, মানে আমি যেরকম ফ্রিভাবে ঘুরছি, তারা তো সংসারের কাজ করছে, তাই না? সেটাই তো স্বাভাবিক। তো সেইভাবে না, মানে ফাঁকা কাউকে পাচ্ছি না, যার কারণে সময়টাও বেশ কাটতে অসুবিধে হচ্ছে। তাই তো আমি আমার ছোটো মাসিমণিকে বারবার ফোন করে বলছি যে তুমি চলে এসো, তুমি চলে এসো, আমার আর ভালো লাগছে না। কারণ মাসিমণি আসবে, ভাই আসবে, দুজনে মিলে ছ্যাবলামো করবো। আসলেই তো আমাদের মাসি বোনজির সম্পর্ক না, মনে হয় যেন দুই বান্ধবী। মানে আমরা এতটা ফ্রিভাবে মিশি, সব কথা শেয়ার করি, মানে এই দিক থেকে বলছি। তো সেই কারণেই আর কি আমি ওকে তাড়াতাড়ি করে আসার জন্য বারবার করে রিকোয়েস্ট করছি। আর একা একাই বা তোমাদের সঙ্গে কতটা ভিডিও শেয়ার করতে পারবো, তাই না? সবাই থাকলে একটা আনন্দ করব, মজা করব, সেই সব ভিডিওগুলো ক্যাপচার করব। আর কি বলতো, যেহেতু শ্রাদ্ধ বাড়ি হয়ে গেছে না, সেহেতু আমারও একটু সব জায়গায় ভিডিও করতেও অসুবিধে হচ্ছে। মানে বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। যেহেতু শ্রাদ্ধ বাড়ি একটা শোকের বাড়ি, তো সেই কারণে আমি চারিদিকে ক্যামেরা অন করে ভিডিও করতেও শুরু করতে পারছি না। না হলে এখন অনেকটা কমফোর্টেবল করে নিয়েছি নিজেকে, মানে চারিদিকে ভিডিও করার জন্য। স্টেশনে বা পাবলিক প্লেসে এখন অনেকটা ভিডিও করতে মানে শিখে গেছি বলতে পারো। তো এদিকে দেখো, আমি কিন্তু দিদুর মাথায় কালার করে দিচ্ছি। আর এখন তোমরা ভাবছো তো যে আমার কথা বলার স্পিড কী করে এত কমে গেল। আসলে কি বলো তো, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, আর আমি জোরে কথা বলতে গেলে না আমার কাশি পেয়ে যাচ্ছে। তো সেই কারণে আমি আস্তে আস্তে ধীরে ধীরে তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করছি। আর আমি কিছু কিছু ভিডিও দেখি, যারা তাড়াতাড়ি করে কথা বলে তাদের থেকে কিন্তু যারা স্লোভাবে কথা বলে তাদের কথাগুলো শুনতেও অনেক ভালো লাগে। তো সেই কারণেও আমিও সেটাই চেষ্টা করছি। আর আমার ওই গলার অবস্থার জন্য শুধুমাত্র আমি ধীরে ধীরে আস্তে আস্তে কথা বলছি। তো তোমাদের কোন কথা বলাটা ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আগেরটা না এখনের কথা বলার স্টাইলটা, এটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো, আমি কিন্তু তাড়াতাড়ি করে চলে এসেছি আমার ছোট্ট পুচকি মাসিমণির কাছে। মানে আমার ওকে যে কি কিউট লাগছে দেখতে, আর একবার দেখো কি করছে। মানে দুদিকে ওর মা চুল বেঁধে দিল, অনেকক্ষণ ধরে বসে বসে ফট করে চুলটা খুলে গাডারগুলো আর কি দিয়ে দিল হাতে। তো এদিকে দেখো, পিছনের দিকের চুলটা কিন্তু খুলতে পারিনি, সামনেরটা খুলে ফেলেছে। আর তারপরে তো বৃষ্টি হচ্ছিল, আর আমি বৃষ্টিতে ওর কাছেই আটকে পড়েছিলাম প্রায় 1.5 ঘন্টা মতো। তো ও না সেই বৃষ্টিতে আর কি ভেজবার জন্য তো ছটফট করছে আর কি। মানে কি বলবো, প্রচণ্ড পরিমাণে ইচ্ছা করছিল ওর বৃষ্টিতে ভিজতে, দিয়ে ছুটে চলে যাওয়ার মতো করছিল। তারপরে এদিকে দেখো, একটুখানি যেই টুকি টুকি করেছি, আর কত সুন্দর স্মাইল দিচ্ছে। আর নিজের বাবাকে এতটা পরিমাণে ভালোবাসে সে, আর কি বলবো। আর এদিকে দেখো, আমি টুকি করছিলাম বারবার, আমাকে আপ করে দিল আবার। তো মানে নিজের বাবাকে এতটা ভালোবাসে সে, কি বলবো। মানে বাবা যদি একবার কাছে এসে যায় না, সে যেই আসুক না কেন আর কারোর কাছে যাবে না। মানে এত পরিমাণে কান্না করে না যাওয়ার জন্য, সে কি বলবো। এখন এত খেলছে, এত আনন্দ করছে, তো কিন্তু যেই বাবা চলে আসে সেই যেন আমাকে আর চিনতেই পারে না। যাই হোক, মেয়েদের তো বাবার প্রতি একটু বেশি টান থাকে, তাই ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম নয় আর কি। এদিক ওদিক সেদিক থেকে ঘুরে এসে আমি স্নান করে নিয়েছি, মানে মাথা ভেজাইনি, জাস্ট গাটা ধুয়ে নিয়েছি। কারণ কি, বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, মানে প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। এখন যদি আমি মাথা ভেজাই আমি আর চুল শুকাতে পারবো না। এমনিতেই জুন জুলাই মাসটাতে বর্ষাকাল হওয়ার কারণে আর কি চুল উঠতেই থাকে, তো সেই কারণে আর মাথাটা ভেজাইনি। আর আমার তো সেরকম কোনো কাজ নেই, তো সেই কারণেই আরো ছেড়ে দিলাম।
যাই হোক, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আগে কি হয় আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি কিন্তু আবার বিকেলের দিকে ওর কাছে চলে এসেছিলাম, আর দেখো হাতে জুতো নিয়ে দাঁড়িয়ে আছে আমার সঙ্গে ঘুরতে বেরোবে বলে। তো আজকের ভিডিওটা এই অবধি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।